এই আয়াতের ভিতরে এমন সুসংবাদ আছে যে সুসংবাদটি পাওয়ার পরে এর চাইতে আনন্দের কিছু একজন মুসলমানের কাছে আর থাকতে পারে না। কি বলেন, ঠিক কিনা? সেই আয়াতগুলোই আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আপনারা দেখতে পাচ্ছেন অনেক ভাইরা এখনো বসতে পারেন নাই জায়গার অভাবে। একটু কষ্ট করে সামনের দিকে এগিয়ে এসে পেছনে যদি জায়গা খালি করে দেন, আল্লাহ পাক আপনাদের উপরে খুশি হবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সুযোগে দাঁড়ানো ভাইয়েরা মেহেরবানি করে বসে পড়ার চেষ্টা করুন। আর ভেতরের ভাইয়েরা মাঝখানে খালি জায়গা রাখবেন না। ওই অনেক মানুষ দাঁড়ানো আছেন, তারা জায়গা পাচ্ছেন না। মেহেরবানি করে একটু সামনের দিকে এগিয়ে বসবেন যাতে ভাইদের জায়গা হয়ে যায়। আমার বন্ধুগণ, আমি আপনাদের খেদমতে কুরআনুল কারীমের সূরা নিসা থেকে ৬৮ এবং ৬৯ নম্বর আয়াতে মুকাদ্দাসা দুটি তেলাওয়াত করেছি। এই সূরাটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল হয়েছে মাদানী জিন্দেগিতে। আল্লাহ রাসূলের মাদানী যুগে এই সূরাটি নাযিল হয়েছে। আমার বন্ধুগণ, তো মাদানী যুগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন এই সূরাটি নাযিল হয়, এই অংশটি নাযিল হয়, বিভিন্ন সময়ে নাযিল হয়েছে সূরাটি। আলোচ্য অংশটি যখন নাযিল হয় তখন কিন্তু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের মধ্যে একটা ব্যাপারে তারা সবাই একটু চিন্তিত ছিলেন। আমার বন্ধুগণ, সাহাবীদের ভিতরে যে ব্যাপারটা তখন চিন্তার বিষয় ছিল সেটা হচ্ছে এই দুনিয়ার জীবন তো একদিন শেষ হয়ে যাবে। আমরা দুনিয়া ছেড়ে চলে যাব, আমিও দুনিয়া ছেড়ে চলে যাব, নবীজিও দুনিয়া ছেড়ে চলে যাবেন। পরকালীন জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা ঈমানদারদেরকে জান্নাতে দেবেন। এখন নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সর্বোচ্চ স্থানে স্থান দান করবেন। নবীকে স্থান দেওয়া হবে জান্নাতের সর্বোচ্চ স্থান। এই যে আমরা আযান শুনি, আযান শোনার পরে আযানের কথায় কথায় জবাব দেই, তারপরে একটা দোয়া পড়ি, আযানের দোয়া। কি বলেন, ঠিক কিনা? ওই আযানের দোয়াতে আমরা বলি ওয়া আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিআ, বলি কিনা? এর মানে হচ্ছে আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা, হে আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি ওসিলা নামক স্থান দান করুন, বলুন আমিন। ওয়াল ফাদিলাতা, তাকে সর্বোচ্চ মর্যাদা দান করুন। ওয়াদ দারাজাতার রাফিআ, এবং সবার উপরের দরজা তাকে দান করুন, বলুন আমিন। আমার বন্ধুগণ, আযানের পরে, আযানের সময় যারা আযানের কথাগুলোর জবাব দেয়, আযানের পরে এই আযানের দোয়াটি যে পড়ে, আমার বন্ধুগণ, আল্লাহর নবী বলেছেন আল্লাহ পাক তার উপরে খুশি হয়ে জান্নাতের ৮টা দরওয়াজা দিয়ে খুলে দিয়ে বলবেন, বান্দারে আযান হয়েছিল, আযানের জবাব দিয়েছিলে, জবাব তুই দুই ভাবে দিয়েছিলে, মৌখিকও দিয়েছিলে, জামাতের সাথে নামাজ আদায় করে দিয়েছিলে। ও বান্দারে, এরপরে আমার নবীর উপরে দুরূদ, আমার নবীর উপরে তুই নবীর জন্য তুই দোয়া করেছিলে। ও বান্দারে, নবীর জন্য দোয়া করেছিলে জান্নাতের সবার উপরের স্থান খুলে দেওয়ার জন্য, আল্লাহর নবীকে ওসিলা নামক স্থান দেওয়ার জন্য, সর্বোচ্চ মর্যাদা দেওয়ার জন্য। তোর দোয়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে খুশি হয়ে গেলাম, তোর জন্য জান্নাতের ৮টা দরওয়াজা খুলে দিলাম। যে দরওয়াজা দিয়ে ইচ্ছা ওই দরওয়াজা দিয়ে তুই জান্নাতে প্রবেশ কর। জোরে বলেন সুবহানাল্লাহ। দোয়া করলাম আমার জান্নাতের, আযানের পরে দোয়া করলাম আমার জান্নাতের জন্য না রাসূলের জন্য? রাসূলকে আল্লাহ তাআলা জান্নাতে স্থান দিবেন সবার উপরে। যে স্থানটি দেবেন এই স্থানটির নাম হচ্ছে ওয়াসিলা। আল্লাহর নবীর জন্য বরাদ্দকৃত স্থানটির নাম হচ্ছে ওয়াসিলা। ওয়া আতি মুহাম্মাদানিল ওয়াসিলা, হে আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওসিলা দান করো। এই যে নবীকে জান্নাতের সর্বোচ্চ স্থানটি দেওয়ার জন্য আমরা দোয়া করলাম, এতে আল্লাহ খুশি হয়ে আমাদের জন্য জান্নাতের ৮টা দরওয়াজা খুলে নেবেন। যে দিক দিয়ে ইচ্ছা ওই দিক দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ওই সাহাবীরা
চিন্তা করছিলেন যে এবারে আল্লাহ পাক রব্বুল আলামিন তো জান্নাতে তার নবীকে সবার উপরে স্থান দেবেন আর আমাদেরকে নিচের জান্নাতে দেবেন। এখন জান্নাত তো একটা জান্নাত আর একটা জান্নাত থেকে অনেক অনেক দূরে। এটা জান্নাত তো আর ওই যে কুয়ার পারে আর লামা বাজারে যতটুকু দূরত্ব ওইভাবে না, কি বলেন ঠিক কিনা? ইচ্ছে হলেই গেলাম, বন্ধুকে দেখে নিলাম। জান্নাত হচ্ছে একজন আদনা ইমানদারকে, আদনা ইমানদার যে এই মনে করুন 51% নেকি 49% গুনাহ, একটা নেকির কারণে জান্নাতি হয়েছে। আদনা ইমানদার না, একটা আদনা ইমানদারকে জান্নাতে যে পরিমাণ এরিয়া দেওয়া হবে, এলাকা দেওয়া হবে, আল্লাহ কোরআনুল কারীমে আল্লাহ বলছেন সেই এলাকার আয়তন হবে আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ থেকে পৃথিবী পর্যন্ত যে বিশাল জায়গা, এত বিশাল জায়গা এক একটা জান্নাতের, জুড়ে বলেন সুবহানাল্লাহ, এক একজন জান্নাতীকে এই পরিমাণ জায়গার মালিক বানিয়ে দেওয়া হবে, জুড়ে বলেন সুবহানাল্লাহ। এর কেন্দ্রস্থলে থাকবে জান্নাতের ঘরটি, কথা বুঝতে পেরেছেন? এর কেন্দ্রস্থলে থাকবে জান্নাতের শিকার ঘরটি। এবারে এখন পর্যন্ত পৃথিবীর মানুষ হয়তো চাঁদে গিয়েছে, মঙ্গল গ্রহে এখনো মানুষ পৌঁছতে পারে নাই। আমার বন্ধুগণ, আমরা বিজ্ঞানীরা যে পরিমাণ মহাকাশ থেকে আবিষ্কার করেছেন, এই আবিষ্কার অনুযায়ী তারা হাবেল স্পেস টেলিস্কোপ নামে একটা টেলিস্কোপ, দূরবীক্ষণ যন্ত্র, এটার দ্বারা উপর যতটুকু তারা আবিষ্কার করেছে, সেই এলাকাটিকে, আবিষ্কৃত এলাকাকে 100 ভাগে ভাগ করে এক একটা ভাগকে তারা এক একটা গ্যালাক্সি বলেছে। আমরা যে গ্যালাক্সিতে বাস করি এই গ্যালাক্সির নাম তারা দিয়েছে মিল্কি ওয়ে। এই মিল্কি ওয়ে নামক গ্যালাক্সিতে পৃথিবী মানে সূর্যের মতো রয়েছে 20,000 কোটি নক্ষত্র। কয় হাজার কোটি? 20,000 কোটি। এই সূর্যের যেমন অনেকগুলো গ্রহ আছে, প্রত্যেকটা গ্রহের যেভাবে আলাদা আলাদা উপগ্রহ আছে, এইভাবে প্রতিটা নক্ষত্রের 20,000 কোটি নক্ষত্রের প্রতিটা নক্ষত্রের আলাদা আলাদা গ্রহ আছে, প্রত্যেক গ্রহের আলাদা আলাদা উপগ্রহ আছে। এইভাবে তারা 100টা গ্যালাক্সি আবিষ্কার করেছে। আমাদের গ্যালাক্সির উপরের গ্যালাক্সিতে সূর্যের সংখ্যাই আছে 30,000 কোটি। আমরা যে এক গ্যালাক্সির কথা বললাম, এই একটা গ্যালাক্সি পাড়ি দিতে সময় লাগবে আলোর গতিতে। কেউ যদি চলতে পারে তাহলে তার সময় লাগবে 1 লক্ষ বৎসর। একটা গ্যালাক্সি পাড়ি দিতে সময় লাগবে 1 লাখ লাইট ইয়ার্স, 1 লক্ষ আলোক বর্ষ। এবারে চিন্তা করুন, তারা যতটুকু আবিষ্কার করেছে, তারা বলছে হয়তো আমরা 100 ভাগের 10 ভাগ আবিষ্কার করেছি, 90 ভাগ বাকিটা আবিষ্কার করা কখনো সম্ভব মানুষের জন্য হবে না। এটা তারা অপারগতা প্রকাশ করেছে। আমার বন্ধুগণ, তবে এই মানুষের ভিতরে যিনি মানব জাতির মহান নেতা, বিশ্ব মানবতার মুক্তির দিশারি, রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মেরাজের রাতে এগুলো আগেই আবিষ্কার করে ফেলেছেন। কি বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? বিজ্ঞানীদের কাছে অনাবিষ্কৃত থাকতে পারে, কিন্তু মুসলমানের নবীর কাছে সেগুলো অনাবিষ্কৃত নয়। কি বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এখন একটা গ্যালাক্সি পাড়ি দিতে যদি লাগে 1 লক্ষ বছর, তাহলে তাদের আবিষ্কৃত যে 1 ভাগ, 10 ভাগের 1 ভাগ, এই এলাকাটা পাড়ি দিতে লাগবে 1 কোটি বছর। আমার বন্ধুগণ, এখন প্রথম আকাশ তো আরো কত দূরে। এই বিশাল এরিয়া কত বড় হতে পারে? এত বড় এরিয়ার মালিক বানানো হবে একজন জান্নাতীকে, বলেন সুবহানাল্লাহ। আর একজনকে তত বড় কিংবা তার চাইতে আরো বড়, এইভাবে বিশাল বিশাল এলাকা দান করা হবে। আমার বন্ধুগণ, তখন আমরা দুনিয়াতে যে যাকে ভালোবাসি, বন্ধু বন্ধুকে ভালোবাসে, এই জন্য বন্ধুর বাড়িতে যায়, বন্ধুকে দেখে আসে, নয়ন জোড়ায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীকে ভালোবাসতেন তাদের প্রাণের চাইতেও বেশি। আল্লাহ নবীর সাহাবীরা আল্লাহর নবীকে ভালোবাসতেন প্রাণের চাইতেও বেশি। তাদের মনে প্রশ্ন আসলো, জান্নাতে যখন আল্লাহ আমাদেরকে দেবেন, এক জান্নাত থেকে আরেক জান্নাত
এত দূরে থাকবে আর সবার উপরে থাকবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই অবস্থায় জান্নাতে নবীর সঙ্গে আমাদের দেখা কিভাবে হবে, এই চিন্তা নিয়ে সব সাহাবীরা চিন্তিত বেশ কয়েকদিন যাবত। এবং আশ্চর্য ব্যাপার হলো এই চিন্তাটা তখন প্রায় সব সাহাবীর মাথায়। তাফসীরের কিতাবে এসেছে তখন এই চিন্তাটি প্রায় সব সাহাবী করছেন যে এখানে তো আল্লাহর নবীকে কাছে পাই, দেখতে পাই, জান্নাতে গেলে পরে নবী এত উপরে থাকবেন, এক জান্নাত থেকে আরেক জান্নাতের দূরত্ব কত বেশি, সেখানে ইচ্ছা হলেই নবীকে কিভাবে দেখবো, এই রকমের একটা চিন্তা প্রত্যেক সাহাবীদের ভিতরে ছিল। বুখারী শরীফে এসেছে একজন সাহাবী, শুধু একজন নাই ভাবে অনেকজন বিভিন্ন সময় আল্লাহর নবীকে প্রশ্ন করেছেন। এদের ভিতরে একজন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কয়েকটা দিন থেকে আমি একটা বিষয় নিয়ে খুব চিন্তিত। আল্লাহর নবী বললেন, কি সেই বিষয়টা? ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়াতে আমার বাড়ি আপনার বাড়ির কাছে হওয়ার কারণে যখনই আপনাকে দেখতে মন চায়, আপনার ঘুমের সময় না হলে আমি ঘর থেকে বের হয়ে চলে আসি আপনাকে দেখার জন্য। আপনাকে দেখে আমার দুই নয়ন জুড়াই। কিন্তু হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি চিন্তা করছি কদিন থেকে একটা যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সবার উপরের জান্নাত দান করবেন, আর আমাকে যদি দেন মেহেরবানি করে তাহলে হয়তো নিচের কোন এক জান্নাত দান করবেন। এখন আমি থাকবো এত নিচে, আপনি থাকবেন উপরে। দুনিয়াতে আপনার বাড়ির কাছে আমার বাড়ি থাকার কারণে দ্রুত ছুটে এসে আপনাকে দেখে আমার প্রাণটা জোড়ায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চিন্তা করছি জান্নাতে গেলে পরে এত দূরত্ব যেখানে মাঝখানে, তখন আপনাকে দেখার ইচ্ছা হলেই কিভাবে আপনাকে দেখতে পাবো, এই চিন্তা করছি। এই চিন্তা করছেন কোথা থেকে? জমিন থেকে। কি বলেন ঠিক কিনা? জমিন থেকে। আখিরাতের চিন্তা করছেন, জান্নাতে কিভাবে নবীর সঙ্গ পাবে এই চিন্তা করছেন। এইরকম চিন্তা সেই সময় বিভিন্ন সাহাবীদের মধ্যে ছিল। আল্লাহর নবীকে এই প্রশ্ন করার পরে আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবী রে, ইন্নাকা মা মান আহবাবতা, ও আমার সাহাবী, তুমি যাকে ভালোবাসো জান্নাতে তুমি তার সঙ্গ পাবে, তুমি তার সাথে থাকবে। তার মানে জান্নাতে তুমি তার সঙ্গ পাবে। তুমি যাকে ভালোবাসো তাকে তুমি পাবে। আর একজন প্রশ্ন করেছেন আল্লাহ রাসূলকে এইরকম প্রশ্ন। আল্লাহ রাসূল জবাবে বলেছেন, আল মারউ মা মান আহাব্বা, দুনিয়াতে যে যাকে ভালোবাসে ওখানে সে তার সঙ্গেই থাকবে। সুবহানাল্লাহ বলেন না? আমার বন্ধুগণ, এইরকম চিন্তা নবীর সাহাবীদের মধ্যে ছিল। এইরকম চিন্তা যখন সাহাবীরা করছিলেন, এই সময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোরআনুল কারীমের এই আয়াতগুলো, যেগুলো আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই দুটো আয়াত সহ কয়েকটা আয়াত আল্লাহর নবীর উপরে নাযিল হয়। আল্লাহর নবীর উপরে আয়াত নাযিলের পরে আল্লাহর নবী তো এই আয়াতগুলো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনকে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। আমার বন্ধুগণ, তেলাওয়াত শোনার পরে, এই আয়াতগুলো শোনার পরে তাফসীরের কিতাবগুলোতে লিখেছেন বিভিন্ন সময় বিভিন্ন আয়াত নাযিল হয়েছে। বিভিন্ন আয়াত নাযিলে এর প্রতিক্রিয়া হয়েছে। আযাবের আয়াত হলে, জাহান্নামের আয়াত হলে সাহাবীদের ভিতরে চিন্তা এসেছে, যা আযাবের ভয়ের, শাস্তির ভয়টা এসেছে। আবার যখন কোন সুসংবাদ এসেছে তারা আনন্দিত হয়েছেন, জান্নাতের সুসংবাদ এসেছে খুশি হয়েছেন। মুফাসসিরিনে কেরাম বলেন, এই আয়াতগুলো যখন নাযিল হলো আল্লাহর নবীর সাহাবীরা এত বেশি খুশি হয়েছিলেন যে অতীতে নবীর সাহাবীরা এত খুশি, এত আনন্দিত আর হন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এত আনন্দিত অতীতে আর হন নাই। তাহলে বুঝা গেল যে এই আয়াতের ভিতরে এমন সুসংবাদ আছে
যে সুসংবাদটি পাওয়ার পরে এর চাইতে আনন্দের কিছু একজন মুসলমানের কাছে আর থাকতে পারে না। কি বলেন ঠিক কিনা? সেই আয়াতগুলোই আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমার বন্ধুগণ, এবারে আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আয়াতে কি বলছেন একটু বোঝার দিকে যাই। এর আগে একটু দুরূদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। আমার ভাইয়েরা আমার, আপনারা এখনো দেখতে পাচ্ছেন, আপনারা যারা বসে আছেন আমি তাদেরকে অনুরোধ করবো একবার পেছনের দিকে তাকাবার জন্য। তাকিয়েছেন তো? দেখেছেন তো কত মানুষ দাঁড়ানো? আপনারা কি এই ভাইদেরকে একটু কষ্ট করে জায়গা দেবেন না? আল্লাহর রাস্তায় আরো সামনের দিকে এগিয়ে আসুন, মিলে মিলে বসুন, গায়ে গায়ে মিলে মিলে বসুন, জিকিরের সাথে বসুন। লা ইলাহা ইল্লাল্লাহ। কষ্ট করে আল্লাহর রাস্তায় সামনের দিকে এগিয়ে আসেন। আর দাঁড়ানো ভাইরা এই সুযোগের পেছনে জায়গা খালি হবে, আর এখানে আপনারা মেহেরবানি করে বসে পড়বেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে এবারে সেই আয়াতগুলো বোঝার দিকে যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ালাহাদাইনাহুম সিরাতাম মুস্তাকিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাহাদাইনাহুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে দান করেছি, প্রদর্শন করেছি, দান করেছি সিরাতাম মুস্তাকিমা, সিরাতে মুস্তাকিম, সরল পথের। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে সিরাতে মুস্তাকিম দান করেছি, সিরাতে মুস্তাকিম সরল পথে আমি পরিচালিত করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান ইউতিল্লাহ ওয়ার রাসূল, যে ব্যক্তি আল্লাহর ইতাআত করবে, আনুগত্য করবে, রাসূলের ইতাআত আনুগত্য করবে, ফাউলাইকা, ওই সমস্ত লোকেরা, মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম, আল্লাহ তাআলা যাদেরকে নিয়ামত দান করেছেন তাদের সঙ্গী এরা হবে। কাদের উপরে নিয়ামত দান করেছেন? এখানে চারটা শ্রেণীর কথা বলা হয়েছে, যে চারটা শ্রেণীকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত দান করেছেন। এখানে বুঝুন, আপনাদের মনে আছে তো যে আমরা রাসূলের উম্মত। আমরা কি জুড়ে বলেন? সাহাবীরা কি উম্মত? আমরা উম্মত, সাহাবীরাও উম্মত। আমরা সাহাবীর মর্যাদা লাভ করি নাই, নবীকে সচক্ষে দেখি নাই। এখন কেউ হয়তো স্বপ্নে দেখতে পারেন, স্বপ্নে দেখাটা স্বাভাবিক। আল্লাহ রাসূল বলেছেন, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআল হক, যে ব্যক্তি স্বপ্নে আমাকে দেখলো সে সত্যই আমাকে দেখলো। ফাইন্না শাইতান লা ইয়াতামাসালু বি, কেননা শয়তান আমার রূপ ধারণ করতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে স্বপ্নে দেখা তো ঠিক আছে, তাহলে তো দোয়াও করা দরকার, আল্লাহ
আমরা আখেরি জামানার উম্মত, আপনার নবীকে আমরা সচক্ষে দেখি নাই, কিন্তু দয়া করে আমাদেরকে তোমার নবীকে স্বপ্নে দেখিয়ে দিও, বলুন আমিন। এই দোয়াটা মাঝে মধ্যে করা উচিত না? এখন কেউ যদি বলে যে আমি স্বপ্নে রাসূলকে দেখে ফেলেছি, অতএব আমি সাহাবী হয়ে গেছি, মানবেন নাকি? না না, স্বপ্নে দেখা আর চর্ম চোখে দেখার মধ্যে ব্যবধান। স্বপ্নে দেখলে সাহাবী হওয়া যায় না, চর্ম চোখে ঈমানের সাথে দেখলেই সাহাবী হওয়া যায়, কি বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি আমার নবীর সাহাবীদেরকে হিদায়াত দান করেছি কোন পথে? সিরাতে মুস্তাকিমের পথে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর নবীর প্রত্যেক সাহাবী সিরাতে মুস্তাকিমের উপরে অবিচল ছিলেন আমৃত্যু। কথা বুঝতে পেরেছেন? ইন্তেকাল পর্যন্তই তারা কিসের উপরে অবিচল ছিলেন? সিরাতে মুস্তাকিমের উপরে। সিরাতে মুস্তাকিমের উপরে অবিচল ছিলেন আমার বন্ধুগণ। আর সাহাবায়ে কেরাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম সিরাতে মুস্তাকিমের উপরে অবিচল ছিলেন। তারা কোন গুণের কারণে এটা হয়েছিল? এক নম্বরে ঈমান। এক নম্বরে কি? জোরে বলেন ঈমান। দুই নম্বরে আমল। জোরে বলেন কি? অর্থাৎ আল্লাহর হুকুম মতো চলা, নবীর তরিকা মতো চলা। আর তিন নম্বরে তাদের মর্যাদা বৃদ্ধির কারণ যে তারা আল্লাহর নবীকে চর্মচোখে দেখেছেন, কি বলেন ঠিক কিনা? তারা আকাঙ্ক্ষা করেছিলেন যে আমরা পরকালীন জীবনে আমরা আল্লাহর নবীর সঙ্গ কিভাবে পাবো, এই আকাঙ্ক্ষা তাদের ভেতরে ছিল, কি বলেন ঠিক কিনা? একটু আগে আমরা আলোচনা করেছি। এখন আমরা নবীকে ভালোবাসি কিনা? জোরে বলেন ভালোবাসি কিনা? যদি ভালোবেসে থাকি, এই দুনিয়া তো আমাদেরও একদিন ছেড়ে যেতে হবে। আমরা যখন দুনিয়া ছেড়ে চলে যাব, আমরা তো ঈমান এনেছি, আল্লাহর উপরে ভরসা করেছি, দোয়াও করি আল্লাহর দরবারে, আল্লাহ আমাদেরকে আপনি সিরাতে মুস্তাকিমে পরিচালিত করুন এবং পরকালীন জীবনে আমাদেরকে আল্লাহ আপনার নবীর সঙ্গী বানান। এই দোয়া করি না? ওয়া হুয়া ফি কবরিহি হাইয়ুন, আল্লাহর নবী জিন্দা আছেন তার কবরে। কোথায় জিন্দা? জোরে বলেন। কবরে জিন্দা আছেন আল্লাহর নবী, তার কবরে জিন্দা আছেন। এখন এই নবীর উপরে কেউ যদি বাইরে থেকে নবীর কাছে গিয়ে ওই কবরের পাশে দাঁড়িয়ে যদি সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী বলেন সামিতু, আমি আমার সেই উম্মতের সালামটা শুনি এবং সালামের জবাব দেই। কিন্তু বাইরে থেকে যারা সালাম দেবে, মদিনার বাইরে থেকে, নবীর রওজা পাকের বাইরে থেকে, দূরে থেকে, আল্লাহর নবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল একদল ফেরেশতা তৈরি করে রেখেছেন, যাদের নাম সাইয়ারিন। ছয়ের পরা তাদের কাজ এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়ানো, এক কোণা থেকে আরেক কোণাতে ঘুরে বেড়ানো, ব্যক্তি থেকে বিভিন্ন ব্যক্তিতে ঘুরে বেড়ানো। কে কোথায় আল্লাহর নবীর উপরে দুরূদ সালাম পেশ করছে, এই দুরূদকে কালেকশন করে তারা আল্লাহর নবীর দরবারে নবীজির রওজা পাকে পৌঁছিয়ে দেন। আমার বন্ধুগণ, নবীর রওজা পাকে দুরূদ আল্লাহ তাআলা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন সাইয়ারিন নামক ফেরেশতার দ্বারা। এই ফেরেশতারা এই যে আমরা দুরূদ পড়লাম, এগুলো আল্লাহর নবীর দরবারে পৌঁছিয়ে দেন। এটাই হচ্ছে নবীর জন্য সম্মানজনক পন্থা দুরূদ পাওয়ার, কি বলেন ঠিক কিনা? না ঘুরে ঘুরে সংগ্রহ করা, ঘুরে ঘুরে সংগ্রহ করা নবীর জন্য সম্মানজনক ব্যাপার নয়, কি বলেন ঠিক কিনা? আপনি দেবেন, দান করবেন, আমার কাছে এসে দেবেন, কি বলেন ঠিক কিনা? না হয় আমার কাছে পাঠিয়ে দেবেন, আমি আপনার ঘরে ঘরে কালেকশন করব, এইটা তো সম্মানজনক হতে পারে না, কি বলেন ঠিক কিনা? অথচ আমরা অনেকে মনে করি রাসূল নাকি আমাদের দুরূদ নেওয়ার জন্য ঘরে ঘরে চলে আসে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। আমার বন্ধুগণ, এখন আমরা আখেরি জামানার উম্মত, আমরা নবীকে ভালোবাসি এবং আমরা ভালোবাসি নবীকে আমাদের জানের চাইতে বেশি, আমাদের প্রাণের চাইতে বেশি, আমাদের দৌলতের চাইতে বেশি, ঠিক কিনা?
এখন আমরা কি করব? এখন আমরা কি করব? এখন আমরা কাজ করব যেটা, এটা হচ্ছে 1 নম্বরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী জীবন পরিচালনা করব। কি বলেন ঠিক কিনা? আর এই নবীর উপরে বেশি বেশি করে দুরূদ প্রেরণ করব। মহান রব্বুল আলামিনের দরবারে দোয়া করব, হে রব্বুল আলামিন দুনিয়ার জীবনে আমাদেরকে নবীর রাস্তায় অবিচল রাখো, সিরাতে মুস্তাকিমের উপরে অবিচল জিন্দেগিতে মাবুদ, সীমাহীন জিন্দেগি যেটা আখিরাতের জিন্দেগি শুরু হবে, এই আখিরাতের সীমাহীন জিন্দেগিতে মাবুদ আপনার নবীর সঙ্গে আমাদেরকে জান্নাতি বানিয়ে দিও। জোরে বলুন আমিন। নবীর সঙ্গে জান্নাতি হওয়ার চাইতে বড় আর কিছু হতে পারে না। এই আকাঙ্ক্ষা থাকতে হবে প্রত্যেকটা ইমানদারের অন্তরে। কি বলেন ঠিক কিনা ভাই? আমার বন্ধুগণ, এখন নবীর সঙ্গে জান্নাতে যেতে আমরা চাই কিনা? এখন জান্নাতে যেতে গেলে একটা পথের দরকার কিনা? একটা পথ পাড়ি দিয়ে তো যেতে হবে। সেই পথটা কি? সেই পথের ব্যাপারে এই 68 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে আমি আমার ওই সব বান্দাদেরকে লাহাদাইনাহুম, আমি এদেরকে হেদায়েত দান করেছি কোন পথে? সিরাতাম মুস্তাকিমা, সিরাতে মুস্তাকিমের পথে। জোরে বলেন সুবহানাল্লাহ। সিরাতে মুস্তাকিম মানে সরল পথ। সিরাতে মুস্তাকিম মানে সরল পথ। এক জ্যামিতির ভাষায় একটা বিন্দু থেকে আরেকটা বিন্দু পর্যন্ত স্কেল বসায়া সোজা একটা রেখা টানেন, এক বিন্দু থেকে আরেক বিন্দু পর্যন্ত। জ্যামিতিতে এটাকে কি বলে? জুড়ে বলেন কি বলে? সরল রেখা, কোনো আঁকা বাঁকা নাই। আমার বন্ধুগণ, জান্নাত পর্যন্ত যে রাস্তাটি চলে গেছে, এই রাস্তাটি একেবারে সরল রেখা, এর কোনো আঁকা বাঁকা নাই, বক্রতা নাই। সরল পথে যাওয়া সহজ, কিন্তু বাঁকা পথে যাওয়া বড় কঠিন। কি বলেন ঠিক কিনা? সরল পথে যাওয়া সহজ, কিন্তু বাঁকা পথে যাওয়া কঠিন। আমার বন্ধুগণ, চৌহাট্টা থেকে আপনি আসবেন রিকাবি বাজার, একটা এক্সাম্পল। চৌহাট্টা থেকে আপনি আসবেন রিকাবি বাজার। চৌহাট্টা থেকে যে রিকাবি বাজার পর্যন্ত যে পথটি চলে এসেছে, এটা একদম প্রায় সোজা না? সোজা, ভিআইপি রোড। এখন কেউ যদি বলে এই পথে যান, আর একেবারে মাথায় যাইয়া পাবেন একটা পয়েন্ট, 2-3টা রাস্তার সংযোগ, এই জায়গাটাই রিকাবি বাজার, তার আর কোনো অসুবিধা হবে? জোরে বলেন অসুবিধা হবে? অসুবিধা হবে না। কিন্তু আমার বন্ধুগণ, এবারে যদি তাকে বলা এই রিকাবি বাজার যাওয়ার মতো একজন মানুষ, সে অন্য পথ থেকে আসবে, যার ডানে বামে অনেক পথ আছে। যেমন মনে করুন কাজী বাজার থেকে যাবে রিকাবি বাজার, জীবনে কোনোদিন যায় নাই, এখন লোকদেরকে বলল পথ একটা আছে, অবশ্য সরল, তবে মাঝে মধ্যে বাঁকা। এক জায়গাতে আসার পরে ডান দিকে ঢুকে গেছে কাজীর বাজার, আর একটু অগ্রসর হওয়ার পরে বাম দিকে ঢুকে গেছে কুয়ার পার, আর একটু অগ্রসর হওয়ার পরে বাম দিকে ঢুকে গেছে ভাতালিয়া, ডান দিকে ঢুকে গেছে কোথায়? মির্জা জাঙ্গাল। বেটায় রওনা দিল, ওবায় যাইতাম না, হবায় যাইতাম, ওবায় না দিতাম, ঠিক কিনা? বেড়া লাগবো নি না? আমার বন্ধুগণ, এই বাঁকা পথগুলো দেখার পরে সে তার চলাটা অসুবিধাজনক হয়ে যাবে। এবারে মুড়ে মুড়ে লোকদেরকে জিজ্ঞেস করতে হবে কোন দিকে যাব। কি বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এখন আমরা জান্নাতে যেতে গেলে আমাদেরকে এমন একটা পথের দরকার, যে পথটা সোজা চলে গেছে জান্নাতে। ঠিক কিনা? যে পথটা সোজা চলে গেছে জান্নাতে। আবার দেখতে হবে এই সোজা জান্নাতে যে পথটা চলেছে, এই পথে তো আমাদের আগে অনেক যাত্রীরা গিয়েছেন। কি বলেন ঠিক কিনা? এখন এই যাত্রীদের ভিতরে আমরা জানি যারা জান্নাতি, এরা এই পথে গিয়েছেন কিনা, এটাও আমাদেরকে দেখতে হবে। কি বলেন ঠিক কিনা? তাহলে আমাদেরকে দুইটা জিনিস দেখতে হবে, পথটা চিনে নিতে হবে। 2 নম্বরে এই পথের যাত্রী কারা, সেটাও চিনে নিতে হবে। কি বলেন ঠিক কিনা? পথটার নাম হচ্ছে
ওই যেটাই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমি হেদায়েত দান করলাম কোন পথে সিরাতাম মুস্তাকিমা সিরাতে মুস্তাকিমের পথে জোরে বলেন সুবহানাল্লাহ এই সরল পথের দিকে যে পথটা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন আল্লাহর কাছ থেকে তথা জান্নাত থেকে যে পথটা এসে পৌঁছেছে জমিনে আমার বন্ধুগণ এবারে অনেক মানুষই অনেক ধর্মাবলম্বী মানুষই লোকদেরকে আহ্বান করে আমাদের পথে আসো স্বর্গে যাবা কি বলেন ঠিক কিনা হিন্দু যারা তারাও তো স্বর্গে যাওয়ার দাবিদার কি বলেন খ্রিস্টান যারা তারাও হেভেনে যাওয়ার দাবিদার আমার আল্লাহ বলেন এই স্লোগান একটা শুনে ওইদিকে দৌড় দিলে কাজ হবে না বরঞ্চ এখন তোমাকে দেখতে হবে এই পথে কোন কোন যাত্রীরা চলে গেছে আমি আল্লাহ তোমাদেরকে কিছু যাত্রীদের পরিচয় দেব এই যাত্রীরা যদি এই পথে চলে যায় তাহলে এই পথ গ্রহণ করে নিও তাহলে জান্নাতে যাবে যে নবীর সঙ্গ তোমরা পাও এই নবীকেও পাবে আমি আল্লাহর দিদারও পাবে আমার বন্ধুগণ এই পথটির নাম হচ্ছে সিরাতে মুস্তাকিম পথটির নাম আর এই পথ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না এজন্য প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে আমাদেরকে এই হেদায়েতের জন্য দোয়া করতে হয় ঠিক কিনা হেদায়েতের জন্য দোয়া করতে হয় পড়ুন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ ইহদিনা আমাদেরকে আপনি হেদায়েত করুন আমাদেরকে আপনি হেদায়েত করুন কোন পথে হেদায়েত করুন আস-সিরাতাল মুস্তাকিম যেটা সিরাতে মুস্তাকিম একমাত্র সরল পথ আল্লাহ ওই পথে আপনি আমাদেরকে হেদায়েত করুন জোরে বলুন আমিন আমার বন্ধুগণ এই হেদায়েত যে জিনিসটা এইটাই হচ্ছে মানব জীবনের জন্য সফলতার সবচেয়ে বড় চাবিকাঠি যা যে হেদায়েত পেয়ে গেছে কামিয়াব হয়ে গেছে যার কপালে হেদায়েত জুটে নাই দুনিয়াও মিছে আখিরাতও তার মিছে কি বলেন ঠিক কিনা এই হেদায়েতটাই হচ্ছে আসল জিনিস হেদায়েতটাই আসল জিনিস আমার বন্ধুগণ আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য নিয়ামত পয়দা করেছেন বাতাস পানি আলো রিজিক কত কিছু না পয়দা করেছেন আমার আল্লাহ বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা আমার আল্লাহ বলেন আমি তোমাদের জন্য কত নিয়ামত পয়দা করেছি রে আমার নিয়ামতগুলো যদি তোমরা গণনা করা শুরু করো তাহলে তোমাদের জিন্দেগি শেষ হয়ে যাবে আমার নিয়ামত গুণে শেষ করতে পারবি না সুবহানাল্লাহ বলুন আমার নিয়ামত গুণে শেষ করতে পারবি না এত সীমাহীন নিয়ামত আমি তোমাদেরকে দান করেছি আমার বন্ধুগণ এই সীমাহীন নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন আলো পানি বাতাস রিজিক কত কিছু কিন্তু আপনারা বলুন তো এই যে আলো পানি বাতাস রিজিক দৌলত বাদশাহী এগুলো শুধু মুসলমানরা পায় না অন্যান্যরাও পায় বুঝা শুনে জবাব দেন রিজিক ভাত মাছ আলো বাতাস বাদশাহী এগুলো শুধু মুসলমানরা পায় না অন্যান্যরাও পায় অন্যান্যরাও পায় কি বলেন অন্যান্যরাও পায় আলো বাতাস আমরা পাচ্ছি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সবার ঘরেও ঢুকছে কি বলেন ঠিক কিনা আমরা রিজিক পাচ্ছি অন্যরাও রিজিক পাচ্ছে আল্লাহ দিচ্ছেন কিনা অন্যরাও রিজিক পাচ্ছে অনুরূপভাবে দেখেন না বাদশাহী হযরত সুলাইমান আলাইহিস সালাম শুধু নবী ছিলেন না বাদশাও ছিলেন হযরত দাউদ আলাইহিস সালাম শুধু নবী ছিলেন না বাদশাও ছিলেন আমার বন্ধুগণ তাহলে দেখা যায় সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জীবনের বাদশাহী দিয়েছিলেন কি বলেন ঠিক কিনা আবার তিনি নবীও ছিলেন আবার দেখা যায় মিশরের বাদশা আল্লাহ তাআলা মুরতাদ ফেরাউনকে বানিয়ে দিয়েছিলেন ঠিক কিনা
ফেরাউনকে বাদশাহী কে দিল? জোরে বলেন কে? আর হযরতে সুলাইমানকে কে দিল? ওই আল্লাহ। তার মানে হচ্ছে বাদশাহী বলেন, খাওয়া দাওয়া বলেন, রিজিক বলেন, অন্যান্য নিয়ামত বলেন, সব নিয়ামত আল্লাহ তাআলা মুসলমানকেও দেন, অমুসলমানকেও দেন। যে আল্লাহকে মানে তাকেও দেন, যে মানে না তাকেও দেন, যে আল্লাহর ফরমাবরদার তাকেও দেন, যে আল্লাহর নাফরমান তাকেও দেন। আমার বন্ধুগণ, কি এবং এগুলোর জন্য কেউ যদি নাও চায় তবেও দেন। যেমন মনে করেন আপনারা এত মুসলমানরা এখানে একত্রিত হয়েছেন, হাজার হাজার মুসলমান। আমি দেখতে চাই এই পর্যন্ত আমরা জানি বাতাস ছাড়া আমাদের শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাবে, মুহূর্তের ভিতরে আমরা মারা যাব। বাতাস সবচেয়ে বড় নিয়ামত, এরপরে বড় নিয়ামত পানি। কি বলেন ঠিক কিনা? আজ পর্যন্ত দোয়া করছেন, আল্লাহ অক্সিজেন ছাড়া যখন মানে বাঁচা যায় না, ও আল্লাহ দয়া করে নিয়মিত আমার নাকে দিয়ে অক্সিজেনটা ঢুকাইয়া দিও। এই দোয়া কে করছেন? একজনও নাই। অক্সিজেন হামান নি পাতুন না, এই অক্সিজেন বানাইয়া দি রাখে, ঢুকাইয়া দি রাখে, বার হারাইয়া আবার কার্বন ডাই অক্সাইড বানাইয়া বার হইছে। সুবহানাল্লাহ হুকা, আরো জোরে সুবহানাল্লাহ। প্রমাণ এইগুলো যে আমরা যদি দুনিয়ার নিয়ামত গুলোর জন্য আল্লাহর দরবারে সওয়াল করি তবুও দেন, সওয়াল যদি নাও করি তবুও দেন। একটি মাত্র নিয়ামত যেটার জন্য আল্লাহর দরবারে সওয়াল না করলে পাওয়া যায় না, এই সওয়াল না করলে যেটা পাওয়া যায় না, এটাই হচ্ছে মানুষের সবচেয়ে বড় নিয়ামত। এই নিয়ামত যে পায় দুনিয়া আখিরাতে সফলতা পায়, এই নিয়ামত যে পায় না দুনিয়া আখিরাতে সফলতা লাভ করতে পারে না। এবং এই নিয়ামতটির নাম হচ্ছে হেদায়েত। এই নিয়ামতের নাম কি? জুড়ে বলেন, আরো জুড়ে বলেন কি? এটা না চাইলে পাওয়া যায় না। উলামায়ে কেরাম খুতবা দেন, এই খুতবার মধ্যে বলে থাকেন প্রথমেই, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। বলি কিনা আমরা? এর মানে কি? মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু, আল্লাহ যাকে হেদায়েত দান করেন কেউ তাকে পথভ্রষ্ট করতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। যাকে আল্লাহ হেদায়েত দান করেন কেউ তাকে পথভ্রষ্ট করতে পারে না, আর যাকে আল্লাহ পথভ্রষ্ট করেন কেউ তাকে হেদায়েতের উপরে তুলতে পারে না। আবু তালেবকে পথভ্রষ্ট কে করেছেন? আল্লাহ। নবী তাকে হেদায়েতে টেনে তুলতে পারেন নাই। আমার বন্ধুগণ, আমার আল্লাহ বলেন, বান্দারে এটা আমার ব্যাপার, তবে সত্যি সত্যি তুই যদি হেদায়েতকে চাস, মন দিয়া যদি হেদায়েতের পথে চলতে চাস, সিরাতে মুস্তাকিমের পথে চলতে চাস, আমি আল্লাহ তোর দোয়া কবুল করে নিয়ে তোকে হেদায়েতের পথেই চালাবো। তাহলে বোঝা গেল এই জিনিসটা আল্লাহর কাছে চেয়ে আনতে হয়। কি বলেন ঠিক কিনা? অক্সিজেনের জন্য চাইতে হয় না, এমনি আসে। পানির জন্য না চাইলেও পানি পাওয়া যায়, খাবারের জন্য না চাইলেও খাবার পাওয়া যায়। আর হেদায়েতের জন্য না চাইলে কিন্তু হেদায়েত পাওয়া যায় না। এখন আমরা হেদায়েত পেতে চাই কিনা? আরো জোরে বলেন, চাই কিনা? এখানে হেদায়েতের ব্যাপারে এখানে দুইটা পথের কথা বলা হয়েছে। কয় পথের? একটা হচ্ছে সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, আর আরেকটা হচ্ছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন। একটা হচ্ছে সিরাতে মুস্তাকিম, যে পথে আল্লাহ আপনার নিয়ামত প্রাপ্ত বান্দা বান্দীরা চলে গেছেন। আরেকটা পথ হচ্ছে অভিশপ্তদের, আরেকটা পথ হচ্ছে পথভ্রষ্টদের। এই অভিশপ্ত এবং পথভ্রষ্ট কারা? উলামায়ে কেরাম ডানে বামে মওজুদ, সব তাফসীরে লিখেছেন এই অভিশপ্তদের নেতৃত্বে যারা আছে তারা হচ্ছেন ইহুদিরা। ঠিক কিনা? আর পথভ্রষ্টদের নেতৃত্বে যারা আছে তারা হচ্ছে খ্রিস্টানেরা। হুজুররা ঠিক কিনা? কথা বুঝতে পেরেছেন? অভিশপ্তদের পথে যারা নেতৃত্বে তারা হচ্ছে ইহুদিরা। গায়রিল মাগদুবি আলাইহিম, অর্থাৎ আল্লাহ ইহুদিদের পথে আমাদেরকে পরিচালিত করো না। আর পথভ্রষ্টদের পথে নেতৃত্ব দিচ্ছে কারা? খ্রিস্টিয়ানেরা। তার মানে
মুসলমান প্রত্যেক নামাজে দাঁড়িয়ে এই দোয়াই আল্লাহর কাছে করে যে আল্লাহ, হেদায়েত ছাড়া তো ইহক এবং পরকাল ব্যর্থ, অতএব আমরা হেদায়েত চাই। তবে মাবুদ, আমরা হেদায়েত চাই দুইটা পথের মধ্যে একটা পথে, সেই পথটা হচ্ছে সিরাতে মুস্তাকিম, যে পথে আপনার প্রিয়জনেরা চলে গেছেন। আর আরেকটা পথ আছে, যে পথে নেতৃত্বে রয়েছে ইহুদিরা, নেতৃত্বে রয়েছে খ্রিস্টিয়ানেরা। সুতরাং ইহুদি এবং জায়নবাদী, খ্রিস্টিয়ান এবং পথভ্রষ্ট অন্যান্য সব, আল্লাহ ওই সমস্ত পথে আমরা চলতে চাই না, আমরা ইসলামের পথে, হেদায়েতের পথে চলতে চাই। এটা বলি কিনা প্রত্যেক নামাজে? জোরে বলেন, বলি কিনা? এখন এইটা অন্তর দিয়া না বললে কিন্তু আল্লাহ হেদায়েত দান করেন না। অন্তর দিয়া বলা মানে কি? যা বলবো তা করব, যা বলবো তা করব। আল্লাহর কাছে বলবো হেদায়েতের পথে পরিচালিত হতে চাই, এবং ইহুদিদের, জায়নবাদীদের, খ্রিস্টবাদীদের পথে আমরা পরিচালিত হতে চাই না। অতএব বাস্তব জীবনেও সেটা মানতে হবে। নামাজের পরেই আমরা যখন চলবো, তখন আমরা সিরাতে মুস্তাকিম, ইসলামের পথে চলবো। ইসলামের বিপরীত কোনো পথ আমরা ধরবো না। কি বলেন, ঠিক কিনা? সেটা ইহুদিদের উদ্ভাবিতই হোক অথবা খ্রিস্টিয়ানদের উদ্ভাবিতই হোক। কি বলেন, ঠিক কিনা? এটা যদি ঠিক হয়, তাহলে আমরা নিজেদের বাস্তব জীবনের দিকে তাকাই। নামাজে আসলাম, নামাজে তো নিঃসন্দেহে নামাজ হচ্ছে ইসলামের, ইমানের পরের স্থানটাই কিসের? নামাজে। নামাজ হচ্ছে মৌলিক ইবাদত, ইসলামের মৌলিক ইবাদত হচ্ছে নামাজ। আমি সাধারণত এই ব্যাপারটিকে বোঝাতে গিয়ে একটা এক্সাম্পল দেই। সেটা হচ্ছে এই যে নামাজ পড়া ফরজ, ঠিক কিনা? ইফতারাদাহুল্লাহ, আল্লাহ তাআলা ফরজ করেছেন। আবার নামাজের জন্য উযু করাটাও কি ফরজ। তাহলে নামাজও ফরজ, উযুও ফরজ। এখন আমার বন্ধুগণ, নামাজ শুরু হয়ে গেছে। জুমার নামাজ পড়তে গেলেন বা অন্য নামাজ, দেখলেন জুমার নামাজের দ্বিতীয় রাকাত শুরু হয়ে গেছে, আপনি উযু করতে গেলে পুরোটাই চলে যাবে। কেউ যদি চিন্তা করে যে নামাজও ফরজ, উযুও ফরজ, দুইটাই ফরজ, এখন যদি উযু করতে যাই তাহলে নামাজটা চলে যায়, তাহলে আমি আগে নামাজ নামক ফরজটা পালন করে নেই, আর নামাজের পরে উযুটা সেরে নেব। বলেন তো হবে? আরো জোরে বলেন, নামাজ হবে? কেন হবে না? হবে না এই জন্য যে সমস্ত আমল, যে সমস্ত কাজ নামাজকে ইবাদত বানায়, এর মধ্যে মৌলিক কাজ হচ্ছে উযু। উযু নামাজকে ইবাদত বানায়। উযু নাই কিংবা অসুস্থতা এমন নাই, তাহলে নামাজ হবে না। কি বলেন, ঠিক কিনা? তাহলে উযু নামাজকে কি বানায়? ইবাদত বানায়। জোরে বলেন, কি বানায়? ইবাদত বানায়। আমার বন্ধুগণ, উযু যেভাবে নামাজকে ইবাদত বানায়, নামাজ সেইভাবে জিন্দেগিকে বন্দেগি বানায়। কথাটা বুঝতে পেরেছেন? উযু যেভাবে নামাজকে ইবাদত বানায়, নামাজ সেইভাবে জিন্দেগিকে আল্লাহর বন্দেগিতে রূপান্তরিত করে। কিভাবে করে? মাত্র দুইটা হাদিস এই প্রসঙ্গে দিয়ে, আমি এই কথা কিন্তু অপ্রাসঙ্গিক বলছি না, আমার আলোচনার সাথে মিল আছে। এরপরে মূল কথায় ফিরে আসবো। নামাজ কিভাবে জিন্দেগিকে বন্দেগিতে রূপান্তরিত করে। আমার বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জোহরের আযান শুনলো, ফজরের নামাজটাও পড়েছে, জোহরের আযান শুনলো, এরপরে জোহরের নামাজটাও পড়ে নিল। জোহরের নামাজ পড়ার সঙ্গে সঙ্গে ফজর থেকে জোহর পর্যন্ত যে সমস্ত গুনাহ খাতা তার হয়েছে, জোহরের নামাজটা পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা সেগুলো মাফ করে দেন। আসর পড়ে নিল, এইভাবে এশা পর্যন্ত বলেছেন। তার মানে প্রতি 2 ওয়াক্তের মাঝখানের গুনাহ খাতা নামাজের মধ্য দিয়ে আল্লাহ মাফ করে দেন। আল্লাহর নবী বলেছেন,
এশার নামাজ যে জামাতে আদায় করলো, এরপরে ফজরের নামাজটাও জামাতের সাথে আদায় করলো, মাঝখানের পুরাটা রাত সে ঘুমালো, মাঝখানের পুরা রাত সে ঘুমালো। এশা জামাতে আদায় করেছে, ফজর জামাতে আদায় করেছে, মাঝখানের পুরা রাত সে ঘুমালো। আল্লাহর নবী বলেন, দাঁড়িয়ে থেকে নফল নামাজ পড়লে যে সওয়াব হওয়ার কথা ছিল, বান্দাটি ঘুমিয়ে ঘুমিয়ে সেই সওয়াব পাবে। ঘুম ব্যক্তিগত কাজ না? কি বলেন? খাওয়া দাওয়া ব্যক্তিগত কাজ না? রান্না বান্না ব্যক্তিগত কাজ না? তাহলে একজন ইমানদার যদি 5 ওয়াক্ত নামাজি হয়ে যায়, তাহলে এই ব্যক্তিগত কাজগুলো আল্লাহর বন্দেগীতে রূপান্তরিত হয়ে যায়। ঘুম আর ঘুম থাকে না, ইবাদত হয়ে যায়। রান্না বান্না ঘুম কে রান্না বান্না থাকে না, আল্লাহর দরবারে এটা কি হয়ে যায়? ইবাদত হয়ে যায়। ব্যবসা বাণিজ্য থাকে না, এটা আল্লাহর দরবারে ইবাদত হয়ে যায়। তবে শর্তগুলো হচ্ছে সবগুলো কাজ করতে হবে কোরআন এবং সুন্নাহর আলোকে। কি বলেন, ঠিক কিনা? তাহলে নামাজ পুরা জিন্দেগিকে কি বানালো? বন্দেগী। কি বলেন, ঠিক কিনা? এই জন্য আল্লাহর নবী বলেছেন, আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হচ্ছে দ্বীনের মৌলিক পিলার, মূল বুনিয়াদ। মান আকামাহা, যে ব্যক্তি নামাজকে দাঁড় করালো, সে তার মধ্যে তার দ্বীন ইসলামকে দাঁড় করিয়ে নিল। সুবহানাল্লাহ বলেন। ওয়া মান তারাকাহা, আর যে নামাজ ফরজ নামাজকে ছেড়ে দিল, সে যেন তার দ্বীন ইসলামকে, তার দ্বীনদারিকে নিজ হাতে ধ্বংস করে দিল। চিন্তা করতেছেন? তাহলে নামাজ এমন মৌলিক ইবাদত, যেটা আপনার ব্যবসা বাণিজ্য, ক্ষেত কৃষি, ঘুম টুম লাগাইয়া সবকে কি বানায়? ইবাদত। আবার এইটা ছেড়ে দিলে বাকি সব আর ইবাদত থাকে না, দুনিয়াদারি হয়ে যায়। কি বলেন, ঠিক কিনা? বাকি সব কি হয়ে যায়? দুনিয়াদারি। যার পড়ায় গন্ডায় হিসাব দিতে হবে। কি বলেন, ঠিক কিনা? নামাজ না পড়ার তো গুনাহ হবেই। আল্লাহর নবী বলেছেন, তোমাদের কারো বাড়ির সামনে দিয়ে যদি একটা চলন্ত ঝর্ণা থাকে, যে ঝর্ণা দিয়ে স্বচ্ছ পানি প্রবাহিত হচ্ছে, এই ঝর্ণায় যদি কেউ প্রতিদিন 5 বার গোসল করে, বলতো সেই লোকটার অঙ্গে কোনো ময়লা কি থাকবে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, থাকবে না। অনুরূপ ভাবে এরপরে আল্লাহর রাসূল বলেন, শোনো রে, 5 বার প্রবাহিত ঝর্ণায় গোসল করলে যেভাবে শরীরে কোনো ময়লা থাকে না, 5 ওয়াক্ত নামাজ আদায় করে নিলে আমলনামাতে কোনো গুনাহ থাকে না। সুবহানাল্লাহ বলুন। তবে শর্ত মনে রাখতে হবে, বাকি সব কাজ কোরআন এবং সুন্নাহ মোতাবেক করতে হবে। কি বলেন, ঠিক কিনা? তাহলে গুনাহ মাফ হয়ে যাবে। এমনকি সেটা যদি হকুল ইবাদ হয়, তাহলে আল্লাহ মাফ করবেন না যত সময় পর্যন্ত বান্দার হক আদায় করা হয়েছে। আর যদি বাকি সব গুনাহ হয়, এমনকি গুনাহে কবিরাও হয়, তাহলে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এই কথাগুলো যদি বুঝে আল্লাহকে আপনি বলেন কি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, হে আল্লাহ, আমি আমার উপরে অসংখ্য জুলুম করেছি, অন্যায় করেছি, গুনাহ করেছি। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, অসংখ্য গুনাহ। ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, তুমি ছাড়া আর কেউ নাই এই গুনাহগুলো মাফ করতে পারে। ফাগফিরলি, সুতরাং মেহেরবানি করে আমাকে মাফ করে দাও। মাগফিরাতাম মিন ইনদিকা, আপনার পক্ষ থেকে, আপনার মাগফিরাতের ভান্ডার থেকে আমাকে মাফ করে দিন। ওয়ারহামনি, এবং আপনি আমাকে দয়া করেন, রহম করেন। ইন্নাকা আনতাল গফুরুর রহিম, আপনি ক্ষমাশীল, আপনি মেহেরবান। তওবা কাকে বলে? এটার নামই তওবা। নিজের দুষ্টুটি স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার নাম তওবা না? তাহলে এইটার দ্বারা আমরা তওবা করলাম, আর তওবার মধ্য দিয়ে আল্লাহ তাআলা গুনাহে কবিরাও মাফ করেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখন এই নামাজ আবার ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একজন মানুষ যদি নামাজের উপরে অবিচল থাকে, তাহলে এই নামাজ তাকে সব ধরনের অশ্লীলতা এবং গুনাহের কাছ থেকে ফিরিয়ে রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। চরিত্রবান মানুষ হয়ে যাবে, নামাজি চরিত্রবান মানুষ হয়ে যাবে। আমার বন্ধুগণ, এখন যদি কোনো নামাজির মনে এই কথা থাকে যে মসজিদে গিয়ে নামাজ পড়বো, গুনাহ মাফ করাবো, এরপরে মসজিদ থেকে বের হওয়ার পরে অন্য পথ ধরবো, গুনাহ হবে
আর পরের ওয়াক্ত এসে নামাজ পড়বো আর গুনাহ মাফ হবে। এই যদি চলতে থাকে তাহলে কিন্তু এটা নামাজ কায়েম হলো না। কি বলেন ঠিক কিনা? নামাজকে কায়েম রাখা মানে নামাজকে দাঁড় করিয়ে রাখা, তার মানে নামাজকে দাবি করে সেই দাবি অনুযায়ী নিজে চলা। কি বলেন ঠিক কিনা? নামাজে আপনি বললেন আল্লাহ হেদায়েতের পথে পরিচালিত করো, আপনার নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথে পরিচালিত করুন। আর নামাজের বাইরে গিয়ে যদি আমরা ইহুদিদের পথে, খ্রিস্টানদের পথে, ইহুদিবাদীদের পথে আমরা পরিচালিত হই, নিজেদেরকে পরিচালনা করি, তাহলে কি আদতে আল্লাহর কাছে হেদায়েতের পথে চলতে চাইলাম? কথা বলেন, চলতে চাইলাম। এক বেচারা ওই নামাজ পড়ে 5 ওয়াক্ত, আবার মদও খায়। মদ খাওয়া কি হারাম না? ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাত্তাবিউহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিঃসন্দেহে মদ, জুয়া, লটারি ইত্যাদি হচ্ছে, তীর নিক্ষেপ ইত্যাদি হচ্ছে শয়তানের নিকৃষ্টতম আমল। এগুলো থেকে তোমরা বিরত হও। আমার বন্ধুগণ, তাহলে মদ খাওয়া কি হারাম? জোরে বলেন কি? জুয়া খেলা, লটারি, হাউজি, 10 টাকার টিকিট কিনেন যদি লাগে যায়, জুয়ার মতোই হারাম। কি বলেন ঠিক কিনা? সমান হুকুম। সবটা ব্যাপার আলাদা করে বলা যাচ্ছে না সময়ের স্বল্পতার কারণে। আমার হাজিরিন কেরাম, এইভাবে আমরা অনেক মুসলমান আছি, নামাজ পড়ি আবার এগুলো করি। নামাজ পড়ে আবার মদ খানায় গিয়া, শরাব খানায় গিয়ে মদ পান করে। একটা খ্রিস্টিয়ান বলল, মিয়া আমি তো জানি তোমাদের ধর্মে মদ পান করা হারাম, তুমি দেখে মসজিদেও যাও, নামাজও পড়ো, আবার বারে এসে আমাদের সঙ্গে অ্যালকোহল, ওয়াইন, হুইস্কি, বুইস্কি ইত্যাদি তুমি পান করো। ব্যাপারটা বুঝলাম না। কয়ে বুঝো নাই? দুনিয়াতে চলছে 2টা শক্তির ধাপট। কয় শক্তি? 2 শক্তির ধাপট। একটা শক্তি হচ্ছে রহমানের শক্তি, কি বলেন? আর আরেকটা হচ্ছে অপশক্তি, শয়তানের শক্তি। ঠিক কিনা? এই 2 শক্তির ধাপট এই দুনিয়াতে চলছে। এখন আমি যদি শুধু নামাজ পড়ি আর নামাজ অনুযায়ী চলি, তাহলে শয়তান মিয়া বেজার হয়। আর শুধু যদি মদ খাই তাহলে রহমানও বেজার হয়। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, মসজিদ में जाके नमाज पढ़ो ताकि रहमान खुश रहे, और शराब खाना में जाके शराब पी लियो ताकि शैतान भी खुश हो जाए। বলেন নাউজুবিল্লাহ। এটা দ্বিমুখী চরিত্র। কি বলেন ঠিক কিনা? মুসলমানকেও খুশ রাখা, কাফেরকেও খুশ রাখা, আল্লাহকেও খুশ রাখা, শয়তানকেও খুশ রাখা। কোন মানুষ একসাথে আল্লাহকে এবং শয়তানকে, 2 জনকে খুশি রাখতে পারে না। কি বলেন ঠিক কিনা? যেখানে শয়তান খুশি হবে এখানে রহমান নারাজ হবে। কি বলেন ঠিক কিনা? যেখানে রহমান খুশি হবে এখানে শয়তান অবশ্যই নারাজ হবে। সুতরাং 2 জনকে খুশি করে চলা যাবে না। কি বলেন ঠিক কিনা? তাই আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আমরা এই 2 জনের মধ্যে 2 জনকেই খুশি রাখবো না একজনকে? কয়জনকে জুড়ে বলেন? এই শয়তান এবং রহমান, এই 2 শক্তির মধ্যে আমরা খুশি রাখতে চাই কাকে? রহমানকে। জুড়ে বলেন কাকে? আরো জুড়ে বলেন কাকে? আল্লাহকে। যদি আমরা খুশি রাখতে চাই তাহলে নামাজে যে কথা বলি হেদায়েতের কথা, আল্লাহ হেদায়েতের পথে, আপনার প্রিয় ভাজনদের পথে আমরা চলতে চাই, এ পথে পরিচালিত করো। ইহুদিবাদী, নাসারাবাদীদের সাথে আমাদের পরিচালিত করো না। এই কথার উপরে অবিচল থাকতে হবে। রাজি আছেন? রাজি আছেন? হ্যাঁ, কিছু করে দেখান রাজি আছেন কারা? নারে তাকবীর। হাত নামান। এবারে পথ তো আমরা চিনলাম, পথটা বাছাই করে নিলাম কোন পথে আমরা চলবো। কি বলে ঠিক কিনা? এখন আরেকটা জিনিস রয়ে গেছে, এই পথের যাত্রী কারা ছিলেন সেটা এখন তো এখনো বাছাই হয় নাই আজকের আলোচনায়। কি বলেন? এই যাত্রীদেরকে একটু বাছাই করি। আমি যে আয়াত পড়েছিলাম সূরা নিসার ৬৮ পরে কত নম্বর? ৬৯ নম্বরে আল্লাহ বলছেন, মান ইউতিইল্লাহ ওয়ার রাসূল
فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا سبحان الله বলুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান ইউতিল্লাহ যে বাজার আল্লাহর আনুগত্য করবে ওয়ার রাসূল এবং তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করবে আনুগত্য করবে ফাউলাইকা মাআল্লাযিনা এরা হবে ওই সমস্ত লোকেদের সঙ্গী ওই সব লোকেদের সঙ্গী আনআমাল্লাহ যাদের উপরে আল্লাহ তাআলা নিয়ামত দান করেছেন সুবহানাল্লাহ বলেন যাদের উপরে আল্লাহ নিয়ামত দান করেছেন ওই সঙ্গী কারা এরা হচ্ছেন মিনান নবিয়িনা এরা হচ্ছেন নবীগণ জোরে বলেন সুবহানাল্লাহ দুই নম্বরে এরা হচ্ছে ওয়াসিদ্দিকিনা সিদ্দিকগণ সাহাবায়ে কেরাম সহ সিদ্দিকগণ জোরে বলেন সুবহানাল্লাহ তিন নম্বরে এরা হচ্ছেন ওয়াসশুহাদা শুহাদা মানে শহীদদের বহু বচন আর যারা আল্লাহর দ্বীনকে কায়েম করতে গিয়ে নিজেদের জীবন আল্লাহর রাহে উৎসর্গ করেছে তাদেরকে বলা হয় শহীদ এরা হচ্ছে শহীদগণ তিন নম্বর শ্রেণী চার নম্বরে হচ্ছে ওয়াসসালিহিন আল্লাহর নেক বান্দা বান্দিগণ জোরে বলেন সুবহানাল্লাহ ওলি আউলিয়াগণ আইম্মা মুজতাহিদগণ নেক বান্দা বান্দিগণ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সহ সকল ওলিগণ শাহজালাল সাহেব সহ সকল ওলিগণ ইমাম আবু হানিফা সহ সকল ইমামগণ এইভাবে আল্লাহর নেক সকল বান্দা বান্দিগণ এই চারটা শ্রেণী এই পথে আগে চলে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ কয় শ্রেণী আগে চলে গেছে চার শ্রেণী আমার বন্ধুগণ ওই যে সূরা ফাতিহাতে আমরা দোয়া করলাম মনে আছে তো কথা সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম সেই পথে আপনি আমাদেরকে পরিচালিত করেন যে পথে আপনার প্রিয়জনেরা চলে গেছেন তাহলে আমাদের আগে আল্লাহর কিছু প্রিয়জনেরা চলে গেছেন এই পথে আর সেই পথটা সিরাতে মুস্তাকিম আগে বুঝেছি সিরাতে মুস্তাকিমের উপরে চলবার জন্য হাত উঁচু করে অঙ্গীকার করেছি ঠিক কিনা এখন এই সিরাতে মুস্তাকিমে কারা আমাদের পথে এই পথে আগে চলে গেছেন তারা হচ্ছেন এক নম্বরে নবীগণ দুই নম্বরে সাহাবাগণ সিদ্দিকগণ তিন নম্বরে শহীদগণ আর চার নম্বরে আল্লাহর নেক বান্দা বান্দিগণ তাহলে আমরা চিনে ফেললাম যে এই পথে চারটা শ্রেণী আগে চলে গেছেন ঠিক কিনা অতএব এদের পথ আমাদের পথ অতএব নবীরা যে পথে চলেছেন আমাদেরকে সেই পথে চলতে হবে ঠিক কিনা সাহাবীরা যে পথে চলেছেন সিদ্দিকিনরা যে পথে চলেছেন সেই পথেই আমাদেরকে চলতে হবে আল্লাহর দ্বীন ইসলামকে বিজয়ী করার জন্য যারা নিজেদের জীবন কাফের কুফফারদের হাতে যারা শহীদ হয়েছেন আল্লাহর দ্বীনকে বিজয়ের লক্ষ্যে এই পথেই আমাদেরকে চলতে হবে চার নম্বরে আল্লাহর নেক বান্দা বান্দিগণ ওলিয়া উলিয়াগণ আল্লাহর মাহবুব বান্দা বান্দিগণ যে পথে চলে গেছেন সেই পথে আমাদেরকে চলতে হবে আমার আল্লাহ বলেন এখন এই চারটা শ্রেণী যে পথে চলেছে এই পথের নাম হচ্ছে সিরাতে মুস্তাকিম এই পথের নাম হচ্ছে সিরাতে মুস্তাকিম আর এই পথে যারা চলেছে আমি আল্লাহ তাআলা তাদেরকে এই পথে পরিচালিত করেছি জোরে বলেন সুবহানাল্লাহ ওয়ালাহাদাইনাহুম সিরাতাম মুস্তাকিমা আমি আল্লাহ তাদেরকে হেদায়েতের পথে সিরাতে মুস্তাকিমের পথে আমি আল্লাহ তাদেরকে পরিচালিত করেছি সুবহানাল্লাহ বলুন আর আগেই বলেছি হেদায়েতের পথে আল্লাহ ছাড়া কোনো পরিচালক নাই এখন আল্লাহ বলছেন তোমরা এই পথে চলতে চাও কিনা আল্লাহর প্রশ্ন হচ্ছে তোমরা এই পথে চলতে চাও কিনা আল্লাহ যখন প্রশ্ন করছেন যে তোমরা এই পথে চলতে চাও কিনা আমাদের জবাব কি হবে চলতে জোরে বলেন চলতে চাই আল্লাহ বলেন চলতে যদি চাও তাহলে তোমাদেরকে দুইটা পূর্ব শর্ত কমপক্ষে পূরণ করতে হবে কয়টা পূর্ব শর্ত
এই দুই পূর্ব শর্ত কি? এই দুই পূর্ব শর্তে হচ্ছে ওয়ামাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল, যে বা যারা ইউতিল্লাহ আল্লাহর আনুগত্য করবে, আল্লাহর বিধি এবং বিধানকে অনুসরণ করবে, আল্লাহর বিধি এবং বিধানকে মেনে চলবে, আর ওয়ার রাসূল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী চলবে, আদর্শ অনুযায়ী চলবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আগে যাদেরকে হেদায়েতের পথে পরিচালিত করেছিলাম, আমি আল্লাহ তোমাদের এই সব লোকদেরকেও হেদায়েতের পথে পরিচালিত করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যখন তোমাদেরকে এই পথে পরিচালিত করব, তোমরা যখন এই পথে উঠবে, এই পথে চলতে চলতে তোমরা চলে আসবে আমার কাছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমার কাছে যখন চলে আসবে, দুনিয়াতে তোমরা কামনা করেছিলে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হতে, মনে আছে তো? কামনা করেছিলে এই নবী সহ বোনাস হিসাবে বাকি সকল নবীদেরকেও তোমার সঙ্গী হিসাবে পাবে। সুবহানাল্লাহ বলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তো পাবেই, অন্যান্য নবীদেরকেও পাবে। যে সাহাবীদের কথা তোমরা তাদেরকে অনুকরণ করেছো, এই সাহাবীদেরকে তো পাবেই। কিয়ামত পর্যন্ত সকল সিদ্দিকিন যারা আসবে তাদের সঙ্গ তোমরা ওখানে পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমরা সত্য সত্যই যদি এই পথে চলো, তাহলে আল্লাহর দ্বীনের জন্য যে সাইয়্যিদুশ শুহাদা হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুর কথা তোমরা আলোচনা শুনেছো, এই হামজা সহ কিয়ামত পর্যন্ত আল্লাহর দ্বীনের পথে যারা জীবন দিয়েছে তাদের সঙ্গ তোমরা পাবে। সুবহানাল্লাহ বলবেন না? শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহিকে ভালোবাসো, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিকে ভালোবাসো, চাও এদের সঙ্গ, তাদেরকে তো পাবে, বাকি সব নেক বান্দা বান্দীদের সঙ্গ তোমরা পাবে। সুবহানাল্লাহ বলেন না? যে জিন্দেগি শুরু হবে কিন্তু কোনোদিন শেষ হবে না। এই সীমাহীন জিন্দেগিতে সীমাহীন বন্ধু বান্ধবের দরকার। তাহলে আপনার সময়টা কাটবে কেমনে? সীমাহীন বন্ধু বান্ধবের দরকার। আল্লাহ বলেন তুমি বন্ধু হিসেবে পাবে নবীদেরকে, সিদ্দিকদেরকে। দের চাইতে উত্তম বন্ধু আর হতে পারে? জোরে বলেন হতে পারে? তাহলে তাদেরকে ভালোবাসতে হবে কিনা? সাহাবায়ে কেরামদের চাইতে উত্তম বন্ধু এরপরে আর কেউ হতে পারে? সাহাবীদের পরে শহীদদের চাইতে উত্তম বন্ধু আর হতে পারে? তাহলে শহীদদেরকে নিয়ে ক্রিটিসাইজ করতে পারেন? আল্লাহ নেক বান্দা বান্দি, আল্লাহর ওলি আউলিয়াদের চাইতে উত্তম বন্ধু আর কে হতে পারে? অতএব আমরা যদি নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিনদের ভালোবাসি, এরা যে পথে চলে গেছেন সেই পথে চলি, আখিরাতের জিন্দেগিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই বন্ধুদের সঙ্গী বানাবেন। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আর এটাই যদি হয় তবেই আমাদের দুনিয়ার জীবনও সফল, আখিরাতের জীবনও সফল। আল্লাহ তাআলা প্রথমে দোয়া করি আমাকে এই কামিয়াবি দান করুন, বলুন আমিন। এরপরে দোয়া করি আপনাদেরকে এই কামিয়াবি দান করুন, বলুন আমিন। এরপরে দোয়া করি বিশ্বের সকল মুসলমানকে এই কামিয়াবি দান করুন, বলুন আমিন। পরিশেষে এই যে বৃহত্তর কুয়ারপাড় যুব সমাজ আজকের এই বিশাল মাহফিলের আয়োজন করেছেন, এবং অনেক আগেই তারা আমার সঙ্গে যোগাযোগ করে তারিখ ঠিক করেছিলেন, আমাকে এনেছেন, দাওয়াত করেছেন, এসেছি, আপনারা এসেছেন। ওনারা আয়োজন যদি না করতেন মাহফিল হতো না। আয়োজন করেছেন, আমি বক্তা কিংবা আরেকজন বক্তা বা দুইজন বক্তা, আপনারা শ্রোতারা না আসলে মাহফিল হতো না। তাই প্রথমে ধন্যবাদ পাওয়ার যোগ্য আপনারা, আজকের মাহফিলে যারা শ্রোতা, কে বলেন ঠিক কিনা? আপনাদেরকে ধন্যবাদ জানাই। আর আপনারা সহ আমি, তারা আয়োজন যারা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই, কি বলেন ঠিক কিনা? তারা এই সুযোগ করে দিয়েছেন। আর যারা যতভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ সকলকে আজরে জামিল আতা করুন, জোরে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।